সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবারের ন্যায় আমি আছি আদনান সামি। আপনারা দেখছেন পিক্সেল 360। তো ফটোগ্রাফিকে সহজ করতে, আপনাদেরকে ফটোগ্রাফিতে উৎসাহিত করতে, ফটোগ্রাফির জটিল জটিল বিষয়গুলোকে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে আজকে চলে এসেছি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালের মূল বিষয়টি হচ্ছে হোয়াইট ব্যালেন্স সম্পর্কে। তো হোয়াইট ব্যালেন্স ডিএসএলআর ফটোগ্রাফির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা সম্পূর্ণ ভিডিওতে হোয়াইট ব্যালেন্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসি, হোয়াইট ব্যালেন্স কী? হোয়াইট ব্যালেন্সের নামটার মধ্যে আসলে বোঝা যাচ্ছে হোয়াইটকে ব্যালেন্স করা, মানে সাদাকে ব্যালেন্স করা। তো এই হোয়াইট ব্যালেন্সকে ক্যামেরার ভাষায় কে দ্বারা প্রকাশ করা হয়। কে মানে হচ্ছে কেলভিন। কে এর মান যত বেশি হবে, ছবিতে লালের পরিমাণ অর্থাৎ টেম্পারেচার তত বেশি হবে। মানে ছবিতে লালের যে লালচে একটা আভাস আছে ওইটা বেশি হবে। কেলভিনের মান যত কম হবে, ছবিতে নীলের পরিমাণ তত বেশি বেড়ে যাবে। একটু পরে আপনাদেরকে আমি কিছু লাইভ ফটোশ্যুট করে দেখাবো এবং আমরা ক্যামেরাতেও দেখাবো কীভাবে ডিএসএলআরের এই হোয়াইট ব্যালেন্সটা চেঞ্জ করা যায়। তো আমরা ক্যামেরায় যাওয়ার আগে আপনাদেরকে হোয়াইট ব্যালেন্সের গুরুত্ব সম্পর্কে কিঞ্চিত ধারণা দিই। তো হোয়াইট ব্যালেন্স আসলে কখন প্রয়োজন? যখন দেখবেন যে আপনি ডিএলআইডি কিংবা সূর্যের আলোতে প্রখর রোদের মধ্যে ছবি তুলতে যাবেন, তখন দেখবেন যে ছবিতে এমনিতেই সূর্যের আলো থাকার কারণে ছবিটা এমনি একটু লালচে লালচে হয়ে গেছে। তখন আপনাকে হোয়াইট ব্যালেন্সের কেলভিন পরিমাণটা কমিয়ে দিয়ে ছবিটাকে হালকা একটু নীলের দিকে ধাবিত করে ছবিটাকে একটা পারফেক্ট ছবি হিসেবে তুলে ধরতে হবে। আর অনেক সময় দেখবেন রাত্রেবেলায় ওয়েডিং ফটোগ্রাফির সময় বিভিন্ন ধরনের ফ্ল্যাশ আছে, ওই ফ্ল্যাশগুলো ব্যবহার করলে ছবিতে এমনি একটা লালচে ভাব চলে আসে। তখন আপনারা কী করবেন, কেলভিনের মানটা কমিয়ে দিয়ে ছবি তুলবেন, দেখবেন আপনার ছবিটি পারফেক্ট হয়েছে। তো কেলভিনের মানটা অনেক সময় বাড়ানোর প্রয়োজন হতে পারে। কেলভিনের মানটা তখনই বাড়ানোর প্রয়োজন হবে যখন ছবিতে নীলের পরিমাণ বেশি হয়ে যাবে। ছবিতে আপনি একটু ছবিটাকে হালকা একটু লালচে লালচে করতে যাচ্ছেন, ঠিক তখনই কেলভিনের মানটা বাড়িয়ে দিয়ে আপনার পারফেক্ট ছবিটি তুলতে পারবেন। তো মিড রেঞ্জ এবং লো রেঞ্জের ক্যামেরাগুলোতে হোয়াইট ব্যালেন্সের কিছু প্রিসেট দেওয়া থাকে, মানে আপনি ঠিক যেগুলো দেওয়া আছে ক্যামেরার মধ্যে ঠিক ওইগুলোই আপনি ব্যবহার করতে পারবেন, এর বাইরে আপনি ব্যবহার করতে পারবেন না। কিন্তু প্রফেশনাল ক্যামেরাগুলোতে যেমন ক্যানন 90D, ক্যানন 80D, ক্যানন 6D, ক্যানন 5D Mark III, 5D Mark IV ইত্যাদি যে ক্যামেরাগুলো আছে, ক্যাননের 1DX ক্যামেরাগুলো, ওইগুলোতে আপনি কাস্টম হোয়াইট ব্যালেন্স ব্যবহার করতে পারবেন। মানে আপনি ঠিক যেমনটা চান, যত কেলভিনের চান ঠিক তত কেলভিনে আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু মিড রেঞ্জ এবং লো রেঞ্জের ক্যামেরাগুলোতে কিছু প্রিসেট দেওয়া থাকে, আপনি ঠিক সেগুলোই ব্যবহার করতে পারবেন। তো আপনার ক্যামেরাটি যদি প্রফেশনাল হয়ে থাকে তাহলে তো আপনি একটি বড় একটি অ্যাডভান্টেজ পাবেন। আর যদি আপনার ক্যামেরাটি মিড রেঞ্জ এবং লো রেঞ্জ হয়ে থাকে, তবে আপনার ক্ষেত্রে একটি সলিউশন আছে। এই সলিউশনটি আমরা ক্যামেরার ডিসপ্লেতে দেখাবো। তো চলেন আমরা ক্যামেরার ডিসপ্লেতে ফিরে যাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি আমাদের ক্যামেরার ডিসপ্লেতে। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে হোয়াইট ব্যালেন্স চেঞ্জ করতে হয় এবং বিভিন্ন কেলভিনে ছবিটা কেমন দেখায়। আর যারা লো রেঞ্জ এবং মিড রেঞ্জের ক্যামেরা ব্যবহার করেন তারা কিভাবে এই কাস্টম কেলভিনের সমস্যাটি সমাধান করতে পারবেন, এখন আমরা এই বিষয়টি দেখাবো। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ম্যানুয়াল মোডে। ম্যানুয়াল মোডে আসার পরে এখানে দেখবেন AWB, এটার নাম হচ্ছে অটো হোয়াইট ব্যালেন্স, মানে এখন হোয়াইট ব্যালেন্সটা অটোতে আছে। তো আমরা এখন যদি অটোতে একটা ছবি তুলি তাহলে আমরা দেখতে পারবো যে এই হচ্ছে আমাদের অটোতে ক্যামেরা বুঝে যে ছবিটি তুলেছে, এটি হচ্ছে এইটি। তো এখন আমরা কাস্টমভাবে হোয়াইট ব্যালেন্সটি চেঞ্জ করে, তো এই জন্য আমরা হোয়াইট ব্যালেন্স অপশনে যেতে হবে এবং হোয়াইট ব্যালেন্স অপশনে গিয়ে এই যে দেখেন এখানে কিন্তু কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন ডেইলাইটে হচ্ছে 5200 কেলভিন। তারপরে দেওয়া আছে হচ্ছে শেডে দেওয়া আছে 7000 কেলভিন, মানে 7000 কেলভিনে দিয়ে যদি আমরা ছবিটি তুলি, ছবিটির মধ্যে লালের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে। তারপরে দেওয়া আছে 6000 কেলভিন, এটা হচ্ছে ক্লাউডি, মানে আকাশে যদি মেঘ থাকে তখন আপনি এই কেলভিনটি ব্যবহার করতে পারবেন। এরপরে আছে টাংস্টেন লাইট, এটার কেলভিন হচ্ছে 3200 কেলভিন, মানে হচ্ছে টাংস্টেন লাইটটা আসলে অনেকটা লালচে আলো তৈরি করে। তো ওই ক্ষেত্রে আপনি যে সময় ছবি তুলবেন, ছবিতে লালের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। তো আপনি যদি ওই লালটাকে রিডিউস করতে চান, তখন আপনাকে এই হোয়াইট ব্যালেন্স কমিয়ে দিয়ে মানে 3200 করে ছবি তুললে একটি পারফেক্ট ছবি পাবেন। তারপরে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে হোয়াইট ফ্লোরোসেন্ট লাইট, এটা হচ্ছে 4000 কেলভিন। এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাশ। আমরা একে একে সবগুলো বিষয় চেক করে দেখাবো এবং সবগুলো বিষয় সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে ডেইলাইট হচ্ছে 5200 কেলভিন। তো 5200 কেলভিনে দিয়ে আমরা একটি ছবি তুলব। তো এখন আপনারা ভিডিওতে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেইলাইটে তোলা। তো আমরা যদি ছবিটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে ছবিটি একটি পারফেক্ট, মানে ছবিতে লালের পরিমাণও বেশি নাই, নীলের পরিমাণও বেশি নাই, মানে হচ্ছে ডেইলাইটে হচ্ছে এটা একটা পারফেক্ট ছবি আমাদেরকে দিয়েছে। তো এখন আমরা এটাকে চেঞ্জ করে চলে যাব হচ্ছে শেডে হচ্ছে 7000 কেলভিন। তো 7000 কেলভিনে দিলে কেমন ছবি ওঠে সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তাহলে দেখেন ছবিতে কিন্তু লালের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে, ছবিটাকে মানে এখন দেখতে বেশি একটা ভালো লাগতেছে না। তো এইরকমভাবে আমি আপনাদেরকে সবগুলা প্রিসেট দিয়ে চেক করে দেখাচ্ছি।
এখন আমরা ক্লাউডি মানে আকাশে যদি মেঘ থাকে তখন আপনি 6000 কেলভিন দিয়ে ছবি তুলে এটা চেক করে দেখতে পারেন। তো এখানে আকাশে মেঘ নাই, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আমি 6000 কেলভিন সেট করে একটু ছবি তুলে দেখাচ্ছি। এই যে 6000 কেলভিন দেখেন, লালের পরিমাণটা কিন্তু আগের চেয়ে একটু কমেছে। লালের পরিমাণটা যদিও রয়ে গেছে, তারপরেও 7000 কেলভিনের তুলনায় একটু কমেছে। তো এখন আমরা যাব হচ্ছে টাংস্টেন লাইটে দেখেন কেলভিন কিন্তু অনেক কম, 3200 কেলভিন মাত্র। তো এখন দেখবেন ছবিটা কিন্তু অনেক বেশি নীল হয়ে যাবে। তো আমি যদি টাংস্টেন লাইটের প্রিসেট ব্যবহার করে একটা ছবি তুলি, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিতে কিন্তু আসলে সবুজ বলতে কিছু দেখা যাচ্ছে না, সবগুলা আসলে নীল হয়ে যাচ্ছে। তো ছবিটা কিন্তু একদম বাজে লাগছে। তো আপনি কখনোই এইরকম ডে লাইটে টাংস্টেন লাইট ব্যবহার করবেন না। তো আপনি যে সময় দেখবেন ছবিতে লালের পরিমাণ খুব বেশি, তখন যদি আপনার প্রয়োজন হয় তখন আপনি 3200 কেলভিন ব্যবহার করে ছবি তুলতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে হোয়াইট ফ্লোরোসেন্ট লাইটে, এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স কেলভিনের পরিমাণ হচ্ছে 4000। তো 4000 দিয়ে ছবি তুললে কেমন হয় সেটা আমরা এখন দেখব। তো 4000 কেলভিনে দেখেন নীলের পরিমাণ কিঞ্চিত কমেছে, কিন্তু নীল কিন্তু রয়ে গেছে, সবুজ কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তো এই ছবিটাও কিন্তু পারফেক্ট হয়নি। তো আপনি এই এখন যে কন্ডিশন, এখন যে ওয়েদার কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী যদি আপনি 4000 কেলভিন ব্যবহার করেন তবে এটা কখনো একটা ভালো ছবি আপনাকে দিবে না। তো আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন আসি ফ্ল্যাশ নিয়ে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন ফ্ল্যাশ মোডটি সিলেক্ট করে রেখেছি, মানে ফ্ল্যাশ প্রিসেটটি সিলেক্ট করে রাখা অবস্থায় আপনার ক্যামেরায় যে ফ্ল্যাশ আছে, আপনি যদি বিল্ট ইন ফ্ল্যাশ ব্যবহার করেন কিংবা কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ ব্যবহার করেন, তখন ওই ফ্ল্যাশের লাইটের কন্ডিশন অনুযায়ী ক্যামেরা আপনাকে একটা অটোমেটিক একটা হোয়াইট ব্যালেন্স দিবে। তো ওই ক্ষেত্রে আপনি যদি কোনো কাস্টম ফ্ল্যাশ কিংবা আপনার বিল্ট ইন ফ্ল্যাশ ব্যবহার করে যদি ছবি তোলেন, তখন আপনি এই ফ্ল্যাশ মোডটি ব্যবহার করে ছবি তুলতে পারবেন। তো আমাদের এখন ফ্ল্যাশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং আমাদের কোনো এক্সটার্নাল ফ্ল্যাশও নেই। তারপর আমরা একটা ফ্ল্যাশ মোডে একটা ছবি তুলে দেখাচ্ছি। এই দেখেন ফ্ল্যাশ মোডে যদি ছবি তুলি, দেখেন ছবিটা হালকা একটু লালচে লালচে হয়ে গেছে। তো এখন যারা লো রেঞ্জ এবং মিড রেঞ্জের ক্যামেরা ব্যবহার করেন, এখন আসি তাদের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু প্রিসেট সব শেষ, এইগুলার ভিতরেই আমাদেরকে যে কোনো একটা সিলেক্ট করে ছবি তুলতে হবে। তো কাস্টম মোড সিলেক্ট করা অবস্থায় যদি ধরেন আপনার আগের কোনো একটা ছবির হোয়াইট ব্যালেন্স খুব বেশি ভালো লেগেছে, তো আপনি কাস্টমে দিয়ে ওই ছবির হোয়াইট ব্যালেন্সটাকে সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ওই ছবির হোয়াইট ব্যালেন্সটা ব্যবহার করে আপনি আরেকটি ছবি তুলতে পারবেন। তো এটা হচ্ছে যারা লো রেঞ্জ এবং মিড রেঞ্জের ক্যামেরা ব্যবহার করেন, যাদেরকে কাস্টম কেলভিন লেখার সুযোগ নেই, তাদের জন্য হচ্ছে এই সলিউশনটি। আর যারা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করেন, তাদের এখানে নিচে আরেকটি কেলভিন অপশন লেখা থাকে, যেখানে আপনি সংখ্যা ব্যবহার করতে পারবেন। মানে আপনার যেরকম কেলভিনের সংখ্যা প্রয়োজন, আপনি ঠিক সেরকম কেলভিন এখানে নিজে কাস্টমভাবে লিখে আপনি ওই ফরম্যাটে ছবি তুলতে পারবেন। তো আমরা এতক্ষণ আপনাদেরকে ক্যামেরার ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করেছি কীভাবে হোয়াইট ব্যালেন্স পরিবর্তন করতে হয় এবং কোন লাইটিং সিচুয়েশনে কোন ধরনের হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করে ছবি তুলতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাদের পিক্সেল 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।